নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের চিংড়ি মাছের তরকারি করা দেখাবো পেঁয়াজ শাক দিয়ে। আমি বড় বড়ই চিংড়ি মাছ নিয়েছি আর তার মধ্যে একটু অল্প করে আলু আর কপি দেব। পেঁয়াজ শাকগুলো কেটে নিয়েছি, আলু কপি কেটেছি, মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো পিঠটা কেটে নোংরাটা বার করে, মাথার ভেতরের নোংরাটা বার করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে হালকা করে ভেজে নেব। হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি তরকারিটা করব। এইভাবে যদি চিংড়ি মাছ আর পেঁয়াজ শাক দিয়ে করা যায়, খেতে খুব ভালো হয়। এটা আপনি ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন। আমি আমার মাকে দেখেছি এরকম করে রান্না করতে। আমার মাও খুব ভালো রান্না করতো। মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি সব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার তেল দেব। আমি একটু কম করেই তেল মশলা সবই একটু কমই দিই। এবার একটু সাদা জিরে ফোড়ন দেব। এবার জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু কপিগুলো আগে ভেজে নেব। আমি এইরকমভাবে আলু কপিগুলো কেটেছি। আমি এইরকম করে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ শাক দিয়ে তরকারি করছি। আপনারা কীরকম করে করেন আমাকে জানাবেন একটু। আর আমি যেটাভাবে করলাম এরকম করে করে একদিন খাবেন, খেয়ে দেখে আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো আমার রান্না আপনাদের। আলু কপিগুলো একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পেঁয়াজটা দেব। আমি আলাদা করে কোনো পেঁয়াজ দিইনি, পেঁয়াজ শাকের মধ্যেই যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটুকুই কেটে দিয়েছি আমি। আগে পেঁয়াজটা দিয়ে আলু কপির সাথে ভাজা করে নেব। আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন। পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে। এবার আমি একটু টমেটোটা একটু বেশি দিয়েছি। বড় টমেটো আমি 1.5খানা দিয়েছি, 6 টুকরো করে। 4 টুকরো আর 2 টুকরো, 6 টুকরো দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিচ্ছি।
এই সবজিটা কষতে কষতেই টমেটোগুলোও গলে যাবে। আর আদা রসুন বাটা আমি দিলাম 1 চামচের একটু কমই দিলাম। দিয়ে এটাকে আমি আগে কষিয়ে নেব, ভালো করে ভাজা ভাজা করে নেব, নিয়ে বাকি মশলা আমি দেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা ঠিকমতো চলে যায়। চিংড়ি মাছ ভেজে তার উপরেই তো করছি, ওই জন্য কড়ার মধ্যে খালি আটকে যাচ্ছে। আমি 1 চামচ হলুদ দিলাম ছোট চামচে, আর একটু লঙ্কা গুঁড়ো দেব, ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাও 1 চামচই দেব। এবার আপনারা যদি ঝাল বেশি খান সেই অনুযায়ী আর একটু লঙ্কা দিতে পারেন। আর অল্প চিনি দেব। এবার এই মশলাটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ শাকগুলো দেব ওতে। আমি এইরকম করে ছোট ছোট করে পেঁয়াজ শাকগুলো কেটে নিয়েছি। এটা নাড়তে কষতে গিয়ে নাড়তে নাড়তেই তরকারিটা হয়ে যায়, এতে আর বেশি জল দিতে লাগে না। আর এই তরকারিতে খুব তো অনেক ঝোল হবে না, অল্প মাখা মাখা গ্রেভি থাকবে, তবেই খেতে ভালো লাগে। এবার চিংড়ি মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব, নিয়ে তারপরে অল্প করে আমি জল দেব, আর কোনো মশলা দেব না আমি এতে। লাস্টে একটু দেব, কিন্তু এখন আর কিছু মশলা দেব না। ঢাকা দেওয়ার আগে দেব। একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সব জিনিস নরম হয়ে যায়। দেখুন অত পেঁয়াজ শাক দেওয়া হলো, এখন দেখাই যাচ্ছে না, সব মাছ, চিংড়ি মাছ, আলুকপি এগুলোই সব দেখা যাচ্ছে। আমি ওই মাছ ভাজার বাটিটাতে একটু জল ঢেলে নিয়েছি, কেন অনেক মাছ ভাজার তেল লেগেছিল চিংড়ি মাছে, তাই জন্য ওর মধ্যেই দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। এবার একটু ভালো মতো ফুটে গেলেই আমার তরকারিটা হয়ে যাবে। এরম করে চিংড়ি মাছের তরকারি খুব ভালো লাগে খেতে। আমি ওই 2 চামচে একটু সর্ষে বাটা দিলাম, চিংড়ি মাছে সর্ষে বাটাটা খুব ভালো ম্যাচ করে এই জন্যে, এবং স্বাদটাও খুব
ভালো হয় খেতে। হয়ে গেল আমার তরকারি, প্রায় হয়ে এসছে। এবার একটুখানি ধনেপাতা কুচো ছড়িয়ে দেবো, দিয়ে পরে নিভিয়ে দেবো আমি। দেখুন এইরকম ঝোল থাকবে, মাখা 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 অল্প, তবেই খেতে ভাল লাগবে। আমার তরকারি হয়ে গেছে, নিভিয়ে দিলাম। একটুখানি 5 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। দেখতে কত সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও খুব ভালো হবে। আমার যদি রান্না আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।